হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোডসি ব্লগ। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর আজকে শুধু নতুন ভিডিও না, আজকের ভিডিওটা একদম ডিফারেন্ট, তোমাদের সাথে শেয়ার করব। আর আপাতত টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো তোমরা। তো বেশি না বকিয়ে চলো লেটস গো। আর যারা যারা চ্যানেলে নতুন, জানো কি করতে হবে, সাবস্ক্রাইব বাটনটা টিপে বেল আইকনটা ক্লিক করে নিতে হবে, যাতে আমাদের ভিডিও সবার আগে পেয়ে যাও। আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তার কারণ হচ্ছে এই রিলেটেড নেক্সট আর একটা নতুন ভিডিও আসবে, যেটা শর্ট ফটোশ্যুট হিসাবে হবে। তো স্টে টিউনড ফর নেক্সট ভিডিও। আর আজকের ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। চলো তো চলো তোমাদের সাথে এবার এটা দেখাই আমার কি আমার ব্যাগের মধ্যে কি সেট আপ করা আছে। নর্মালি আমি ব্যাগটা নিয়ে যাই ফটোশ্যুটের সময়, কি কাজে লাগে আর কি লাগে না, সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের সাথে এটা খোলা যাক আগে। তো ফার্স্টেই খুলতে দেখতে পাচ্ছ, এটা মেন আমার প্রাইমারি ক্যামেরা। তারপর আচ্ছা, ক্যামেরাটা মানে লাস্টে দেখাচ্ছি। এটা আমার অনেক দিন আগের কেনা, মানে মোটামুটি এটা কম করে 5 থেকে 6 বছর হয়ে গেছে। দেখছো অলরেডি কী অবস্থা। তো আমার খুব একটা ফ্ল্যাশ আমি মানে স্পেশালি খুব একটা ইউজ করি না বলে, যার জন্য আমি আপাতত এটা এখনও মানে রানিং অবস্থায় আছে। তো এখনও এটা ইউজ করি, একদমই ম্যানুয়াল ফ্ল্যাশ। 5 থেকে 6 বছর আগে যখন মোটামুটি আমি ফটোগ্রাফি শুরু করেছিলাম, তখন এটা আমার কেনা। তো যার জন্য আমি ম্যানুয়ালি কিনেছিলাম একদম। তখন অত বাজেট ছিল না যে একদম টিটিএল ফ্ল্যাশ কিনবো, যাই হোক। আর এটা একদমই চাইনিজ টাইপের ব্র্যান্ড, কোনো স্পেশাল কিছু নয়। তো এটা আমার কাছে পড়েছিল মোটামুটি আই থিঙ্ক 2,500-এর মতো পড়েছিল। তার সাথে এখানে এই যে চার্জার আর ব্যাটারি সমেত একসাথেই দিয়েছিল এটা। তো এই এটা আমার ফ্ল্যাশের একটা সেট আপ ছিল, এখনও এটা ইউজ করি, এখনও ব্যাটারি চার্জ হয়, এখনও সব রানিং। জাস্ট অনেক দিন হয়ে গেছে এইগুলো একটু প্রবলেমেটিক অবস্থা, তো সেলোটেপ মারা আছে। তো নেক্সট এটা আমার প্রাইম লেন্স জেড মাউন্টের। দেখতেই পাচ্ছ, এটা আমার জেড মাউন্টের প্রাইম লেন্স। এস লাইন লেন্স পুরো। এটার মানে পারফরমেন্স জাস্ট মানে কিছু বলার নেই, মানে অসাধারণ বলেও মানে কোনো লাভ নেই, এর তারও বাইরে পারফরমেন্স, মানে নেক্সট লেভেল পিকচার কোয়ালিটি প্লাস বুকে তো বলার নেই। এটা আচ্ছা, এটা একটু পরে দেখাবো। আপাতত এটা লেন্স হুড, এই লেন্সের সাথে আমার কিট লেন্সের সাথে। এটা আমার ক্যামেরার ব্যাটারি চার্জার দিয়েছিল নিকন থেকেই, মানে যেহেতু আমি নিকনের পুরো এটাই কিনেছিলাম, একটা সেট কিনেছিলাম কিট লেন্স প্লাস কিট লেন্সটা ছিল, তার সাথে ব্যাটারি দিয়েছিল এক্সট্রা একটা, আর এই লেন্সটা আমি আলাদা কিনেছিলাম। আর এটা ক্যামেরার ব্যাটারি চার্জার। এটা মোটামুটি তোমরা সব জায়গাতেই ইউজ করতে পারবে, ইউএসবি টু ইউএসবি সি, ক্যামেরা থেকে সব জায়গাতে, কম্পিউটারে বা টিভিতে বা ল্যাপটপে, এভরিথিং সব জায়গায় ইউজ হবে। আর এটা হচ্ছে আমাদের প্রাইমারি ক্যামেরা। তো আশা করছি যারা জানো তারা ব্যাক সাইড থেকে দেখেই বুঝে গেছো এটা কি ক্যামেরা। তো এটা হচ্ছে আমার মেন ক্যামেরা, দেখতে পাচ্ছ Z6 II। আমার এর আগে ছিল D5300 নিকনের। আমি একটু নিকন লাভার, সত্যি কথা বলতে নিকন ক্যামেরাই বেশি পছন্দ করি, কারণ এর খুবই ইউজার ফ্রেন্ডলি। তো এটা আমার প্রবলেম হয় না একদমই।
যে কেউ ইউজ করতে পারবে ক্যামেরা, যারা নর্মালি জানে তারা যে কেউ ইউজ করতে পারবে, এতটাই ইউজার ফ্রেন্ডলি হয় নিকনের। ক্যাননটা আমি জানি তোমরা এখন সবাই কমেন্ট করবে যে এর থেকে তো বেটার অনেক ছিল, ক্যানন ছিল, সোনি ছিল, তো যার যেটা বলতে পারো চয়েস। তো আমার নিকন চয়েস ছিল। তো তোমাদেরকে আমার দিয়ে দেবো ইনস্টাগ্রামের, যেখানে আমি ফটোশ্যুটের সব ছবি ছাড়ি, তো সেখানে দিয়ে দেবো, তোমরা সেটা ফলো করতে পারো। আমার পার্সোনাল আইডিও ওখানে দেওয়া থাকবে ডেসক্রিপশানে, সেটাও ফলো করতে পারো। তো চলো নেক্সট যা যা আছে এগুলো দেখাই, এটাকে সাইডে রাখি। আপাতত এখানে এই লেন্সের ব্যাগ ফ্যাগ, জাস্ট লেন্স পরিষ্কার করার কিছু। এখানে আছে আমার ব্যাটারি এক্সট্রা, যেটা দিয়েছিল ক্যামেরার সাথেই, একটা অলরেডি ক্যামেরাতে লাগানোই রয়েছে, আর একটা এটা এক্সট্রা। দিস ওয়ান তোমরা কি বলতে পারবে আপাতত? চলো তোমাদের দেখিয়েই দিই। এটা হলো এনডি ফিল্টার, mm লেন্স হুডের সাইজের সাথে। এটা আই থিঙ্ক কত স্টপ অবধি যায় দেখছি। আই থিঙ্ক 6 স্টপ অবধি এটার ডার্কনেস তোমরা ইউজ করতে পারো। এটা আমি স্পেশালি নিয়েছিলাম যেহেতু আমি একটুখানি মাউন্টেন্সে ঘুরতে যেতে ভালোবাসি, তো ওখানে বরফের জায়গায় এটা খুবই ভালো কাজ দেয়। প্লাস তোমরা যদি বিচেতে যাও বা কোনো ওয়াটার যেখানে থাকে, সেখানে ওয়াটার ইন দ্য সেন্স যেখানে আর কি ওয়াটার সাইড, সি সাইড এরকম জায়গায় যাও, সেটাও ইউজ করতে পারো। তোমাদের রিফ্লেকশন অনেকটাই কমিয়ে দেয়, আর সান যখন একদম মাথার ওপর থাকে তখন খুবই ইউজফুল এটা। তো চলো নেক্সট। এটা একটা সিপিএল টাইপের বলতে পারো, স্পেশালি ওই রিফ্লেকশন সরানোর জন্য। এটা কিছু ডার্কনেসের কিরকম কিছু কাজ করে না। এটা আমার আগের ক্যামেরার সাথে ছিল, আগের লেন্সের সাথে, প্লাস এটা আমার 85mm এর সাথে এটা কাজ করে যায়, তো মানে আই মিন সাইজে ধরে যায়। তো এটা আমি রেখে দিয়েছি, এটা আমি আর মানে দিইনি এক্সচেঞ্জে ওখানে ক্যামেরার দোকানে। এটা আমার একটা ওটিজি, যেটা আমি ইউজ করি স্পেশালি, কি বলবো, যখন কোনো উপায় থাকে না, ফোনে নিতে হয় সব ছবি, তখন এটা ইউজ করতে লাগে কাজে। আদারওয়াইজ আমি ইউজ করি না এটা। আমি তো অলরেডি সব ছবি কম্পিউটারে তুলে নিই, তো এটা খুব একটা লাগে না কাজে। আর এটা একদম স্পেশাল জিনিস, যেটা আমি জাস্ট কিছুদিন আগেই পারচেস করেছি। স্যান্ডিক্স এক্সট্রিম প্রো 256GB V30। সো এটা ইজিলি তোমাদের 4K 60fps ভিডিও রেকর্ড করতে ইজিলি মানে হেল্প করে দেবে, কোনো প্রবলেম হয় না, একদম স্মুথ 60fps 4K ভিডিও চলে আসে। প্লাস আমি এইটা নিয়েছি কারণ এটা আমি এটা দিয়ে আমার ডিএসএলআরও ইউজ করতে পারি, বা কোনো ফোনে বা যে কোনো জায়গাতে আমি এটা ইউজ করতে পারবো, যেহেতু এটা মাইক্রো এসডি। সো সব থেকে হেল্পফুল এটাই, যার জন্যে আমি একদম এসডি কিনিনি, মাইক্রো এসডি নিলাম, যাতে এটা আমার খুব হেল্প হয়। আরেকটাও আছে যেটা আমার অনেক দিনকার পুরনো, এটাও একটা আছে স্যামসাংয়ের লাগানো, এটাও মাইক্রো এসডি, এটাও স্যান্ডিক্সের, এটা আলট্রা। এটা স্পিড অনেক কম, এটাতে 4K কখনোই সাপোর্ট করবে না, যার জন্যই আমি ওটা নিয়েছি। আমার আর একটাও মেমোরি কার্ড লাগানো আছে ক্যামেরাতে, স্যান্ডিক্স আলট্রা। এটা দিয়েছিল আমার নিকন D5300-এর সাথে, তো এটা রেখে দিয়েছি আমি, এটা দিইনি আর। এটা এখনও চালাচ্ছি টুকটাক। এটাতে ইজিলি ছবি তুলে নেওয়া যায়, আর যখন আমি ভিডিও করি তখন আমি এটা ইউজ করি।
256 জিবিটা এক্সট্রিম প্রো, যাতে 4K ভিডিও ইজিলি আমি তুলতে পারি। আপাতত এটাই আমার ক্যামেরার ব্যাগে ছিল, দেখে নিলে এই জিনিস। আর ট্রাইপড, তখন যেটা দেখছিলে, এটা ট্রাইপডের মাউন্ট, ক্যামেরাতে লাগিয়ে ট্রাইপডে এটা ফিক্সড করা হয়। তো আমার কাছে যে ট্রাইপডটা আছে এটা কোডাকের, খুবই হেভি ডিউটি, ইজিলি আমি এটা জলে এতে সব জায়গায় ইউজ করেছি। এটা আজ অবধি কিছু প্রবলেম হয়নি, কোথাও কিছু জং অবধিও আসেনি। সব থেকে মানে ভালো জিনিস। আর এটা সব থেকে বড়ো সাইজটা। এটা আমি নিয়েছিলাম মেট্রোগলি থেকে, সবই মেট্রোগলি থেকেই নেওয়া, স্পেশালি ক্যামেরা, এটা লেন্স সবই নেওয়া। জাস্ট এটা ফ্ল্যাশটা অনলাইন নেওয়া, মেমোরি কার্ড অনলাইন নেওয়া, হ্যাঁ টুকটাক এসব জিনিসগুলো অনলাইন নেওয়া, বাকি মেন জিনিস সবই আমার মেট্রোগলি থেকে নেওয়া। ওখানে আমাদের চেনাশোনা একটা দোকান আছে, সো ডিসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে তোমরা হয় যেতে পারো, কোনো প্রবলেম নেই। ওখানে যে দোকানে যে থাকে তাদের বিহেভিয়ার খুবই ভালো। তো তাদের সাথে মানে তাদের যদি তোমরা গুগলে ফটোজে দেখো দোকানের, আমার সেখানে ছবি পেয়ে যাবে ফার্স্টেই, একদম সবার আগে আমার ছবি পেয়ে যাবে, যখন আমি Z6টা কিনেছিলাম তখনকার। আর এটাতে সব জায়গায় আমি ইউজ করেছি, কাশ্মীর, পুরী, দীঘা, ইচ অ্যান্ড এভরি প্লেস। মডেল নাম্বারটা দেখে নাও, কোডাকের T211। এটা একটা ধরার একটা গ্রিপও রয়েছে, এখানেও একটা আছে। তো যথেষ্ট স্টাডি অ্যান্ড ইজি টু অ্যাক্সেস। তো চলো, ভিডিও আজ এতটাই। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো? তো আশা করছি ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইকটা অবশ্যই করতে হবে, লাইক করলেই তবে মোটিভেশনটা পাবো, প্লাস সাবস্ক্রাইবটাও করতে হবে। এই নয় যে শুধু লাইকটা করে দিয়ে চলে যাবো, সাবস্ক্রাইবটা অবশ্যই, সাবস্ক্রাইব করলে তবে মোটিভেশন পাবো, আর এরকম নতুন ডিফারেন্ট ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। প্লাস আর যারা এরকম ভিডিও চাও কমেন্ট করে জানিও, কারণ নেক্সট ব্লগ এই রিলেটেড থাকবে, ফটোশ্যুট রিলেটেড থাকবে। তো যারা ফটোশ্যুট পছন্দ করো, ক্যামেরার জিনিস, ক্যামেরা অ্যাক্সেসরিজ পছন্দ করো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা বা চ্যানেলটা। আমার আজকে গেছে মাথা, মানে রবিবারের দিন এত বাইরে বৃষ্টি হচ্ছে, বসে থেকে ঘরে মাথা গেছে, কিছু করার নেই। ওই জন্য ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই, তো তোমাদেরকে শেয়ারও করতে পারবো, প্লাস তোমরা দেখতেও পাবে জিনিসগুলো, জানতেও পারবে কীরকমভাবে কী হয় না হয়। প্লাস ফটোশ্যুটের আমার ইনস্টাগ্রাম আইডি আছে, তো তোমরা সেটা গিয়ে ফলো করো, যাতে নতুন ফটোশ্যুট হলেই ছবি দেখতে পারো। ওখানে অনেক ছবি ছাড়া আছে, গিয়ে লাইক করতে পারো, ফলো করো আমার পেজটা। তো আজকের মতো ভিডিও এতটাই। তো নেক্সট ব্লগের জন্য স্টে টিউন অ্যান্ড স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড বাই বাই। I think the girls with their nails done now.